নড়াইলের লোহাগড়া উপজেলার চরবালিদিয়া গ্রামের হতদরিদ্র কৃষক কাবির মুসল্লি গরু বিক্রির পাওনা টাকা আদায় করতে গিয়ে বিপাকে পড়েছেন। গত কোরবানির ঈদে ৯৫,০০০ টাকায় একটি ষাঁড় কেনেন চরবালিদিয়া গ্রামের জামাই ফরিদপুরের গরু ব্যবসায়ী বাবলু মোল্লা। ষাঁড়টি কেনার সময় গরুর মালিককে মাত্র ১০,০০০ টাকা দেন বাবলু। বাকি ৮৫,০০০ টাকা পরিশোধে আজকাল করতে থাকেন বাবলু। এ বিষয়ে কি বলছেন চরবালিদিয়া গ্রামবাসী, শুনুন গ্রামবাসীর মুখ থেকেই। ঘটনা তো ধরো গরু বেচছে ঈদের আগে, বুঝছেন, গরু বাহির বেচছে ঈদের আগে আর সেটা দিবি এই ফোন তো ঘুরোতে তো ঘুরোই ফেলছে, বহু সালিশ হয়েছে সে দাদাইয়ে, সে সালিশ মিটিংয়ে তারা হাজির হয় না, টাকাও দেয় না। এই অত্যাত্তি মনে হয় কয় মাস হয়ে গেছে, এখন তো টাকা পয়সা সে দেয় না, খালি দিন দেয়, আজ দেয় কাজ দেয়। এই ৬ তারিখে দেওয়ার কথা ছিল, তাও দেয়নি। ওই তো এইটাই তো মনে করেন কি যে ৮ মাস আগে দেশে এই গরুটা সরলতা বিশ্বাস পাইয়ে সে জামাই, সেই হিসাবে আলোকে তার গরুটা দেশে, গরুটা দেওয়ার পরে এইভাবে গরুটা বেচিছে কত, এটা ৯৫,০০০ টাকা গরু বেচিছে। গরু ১০,০০০ টাকা দেশে আর ৮৫,০০০ টাকা পাবে। তা সেই টাকাটা আজ ৭-৮ মাস এইভাবে গরু হচ্ছে, ৯-১০ জন মানুষ যায়, আসা যাওয়ার একটা খরচ আছে, তার সেই খরচটা মনে করেন কি যে তারপরে দিন দেশে এই দিন যেভাবে যাবো আসবো তার একটা আছে, সেইভাবে মনে করেন কি যে বহুদিন ধরে ঘুরিছে, ঘোরার পরে কোনো ধরা দেয় না, যেদিন দিন দেশে সেই দিনকে সে পলায় চলে যায়, দিয়ে দিয়ে এই অবস্থা তারে ধরিছে। এই চলো ধরার পরে কি হলো? ধরার পরে সে তারে কোনো লোকজন নীতিও আসে না, কিছুই না, তারপরে প্রশাসনের কাছে দিয়ে দিয়েছে। আমি মোহাম্মদ আয়ুব হোসেন, আমার বাড়ি চরবালিদিয়া। এখানে একটা গরু কেনা বেচার ঘটনায় যতটুকু জানি তাই বলতেছি। আমার পাশের বাড়িতে একটা গরু বিক্রয় হয়, আমি সে বিক্রয়ের সময় ছিলাম না, পরে জানলাম যে একটা গরু বিক্রয় করেছে নিহত গরিব মানুষ, ওনার নাম কাবির মুসল্লি। তারপরে বাকি বিক্রি করেছে। আমি কিছুদিন পরে জানার পরে বললাম যে মিয়া, ফরিদপুর গরু বাকি বিক্রি করে নাকি? মানুষ গ্রামেও তো করে না, তা তুমি এই কাজটা করলে তা আমাদের কাছে একটু জানলে না? তা কাজে বাপুরে ওয়াল ওই যে শহীদ মোল্লা জামই, শহীদ মোল্লা কি হয়, শহীদ মোল্লা জামই, আমরা একটু চিনি, আত্মীয় মানুষ, গরুর ব্যবসা করো, টাকা আমার দিয়ে যাবে না। অনেক দিন যাবৎ সেই মাঝে মাঝে দুই ভাই, এমনকি ওই কাবির মুসল্লি অসহায় বুড়ো মানুষ, সেও যায়, আবারও বিটিও যায়, কাবির মুসল্লির বউ মাঝে মাঝে যায়। এই পর্যন্ত যাওয়ার পরে আমি দেখলাম কি যে এই টাকাটা তো আসলে পাওয়ার মতো না। তা আমাদের এক আত্মীয় আছে, আমার তাওই বাড়ি আছে সন্নারান দিয়া, ওনার নাম হলো কি, রাজা সর্দার। ওনার একদিন আমি বললাম যে তাওই গরিব মানুষ, নিহাত গরিব মানুষ, দেন তো এই টাকা কটা উঠে দেওয়া যায় নাকি? উনি ঘুরতে ঘুরতে ব্যর্থ হয়ে গেছে। তারপরে এই যে শুক্রবারের দিন মনে হয় বিকেলবেলা কোন কায়দায় ওই কালীনগরের ধরে নিয়ে মাছপাড়ার হাটে যাচ্ছিল, আনতে যাওয়ার সময় ধরে নিয়ে আইসে, হয়তো ওই জায়গার লোকজন তথ্য দিতে পারে যে মাছপাড়া গেছে, না লিরা বুঝলো কি রে, সেইভাবে ধরে নিয়ে আইসে। ধরে আনার পরে বাড়ি ঠেয়ার আইসে, তারা তাদের বাড়ি ফোন দিয়েছে ওই লোক, তা ফোন দেওয়ার পরে কাজে আসতেছে, টাকা পয়সা গুছাই নিয়ে আসতেছে। তারপরে জানলাম যে থানায় একটা কেস করিয়ে বা অভিযোগ দিয়ে তারপরে নলদি ফাঁড়ির আইসি সাহেব ওনারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কারণ আমাদের কয়েকজনে কয় যে তোমরা একটু চলো আমার সাথে, আমার টাকা কটা তোমার জীবনে সেই কয়েকটায় আমরা কিছু লোকজন গেছিলাম। আর সি সাহেব না, ওই যে আইসি সাহেব, উনি লোকটারে ছাড়িয়ে দিচ্ছে। এখন আজকে মনে হয় লোকজন শুনছি যে থানায় গেছে, কিন্তু উনি অত্যাধিক গরিব মানুষ, সে আমার বিরোধী দলের মানুষ, তার টাকাগুলো না পাওয়ার কারণে আমাদেরও কষ্ট লাগছে। খুব নিরীহ লোক,
দল বেদলে গ্রামে এলাকার মানুষ জানে যে খুব দলাদলি গ্যাঞ্জাম ফাসাদ চলতেছে। তারপরে আমাদের বিরোধী দলের মানুষ হলেও আমাদের কাছে খারাপ লাগে। উনি খুব গরিব মানুষ এবং খুব সরল সহজ মানুষ, কোনো গ্যাঞ্জাম ফাসাদের মধ্যেও ওনারা যায় না। ভুক্তভোগী কাবির মুসল্লি সহ গ্রামবাসী জানান, গরু ব্যবসায়ী বাবলু মোল্লা বয়োবৃদ্ধ কাবির মুসল্লি সহ তার পরিবারের বিরুদ্ধে অপহরণ এবং টাকা ছিনিয়ে নেওয়ার যে অভিযোগ করেছেন তা ঠিক নয়, বরং দীর্ঘদিন গরু বিক্রির 85,000 টাকা না পেয়ে হতাশ হয়ে পড়েন কাবির মুসল্লি। 2 বার স্ট্রোক করেছেন তিনি। সংসার কীভাবে চলে? আমি গরিব মানুষ, টাকা নেই, পয়সা নেই। ওই গরু বেশি আমি সংসার এদিক ওদিক ধান পান লাগাবো, ইয়েবো, সে টাকা দেয় না। তারপর পৌষ মাসের 6 তারিখে টাকা সবাই মিলে ওরা কইছে, পৌষ মাসের 6 তারিখে গেছে আনতে, ওকে কেউ বাড়ি বাড়ি থেকে সব চলে গেছে। ফিরে আইছে, ফিরে এসে আনে কী করবে? আমি নিব টাকা নাই, পয়সা নাই, আমার মাথা ঠিক নাই, আমি জানি জানি পড়ে যাই এই টাকা সবে। তার প্রায় 20 বিরের মতো তার বাড়ি ভাড়া আমি গেছি। তারপরে ওর শ্বশুর বাড়ির গ্রামে, তার বাড়ি গিলি ভাড়া, তারা ভাইকে আমরা এসব দাঁত দাঁড়ি না দাঁড়লি ভাড়া। পরে ওই জানের সালিশি ছিল 3-4 জন, তাদের কাছে ডেট নিয়েছে পৌষ মাসের 6 তারিখে টাকা দেবে। পৌষ মাসের 6 তারিখে টাকা দেবে। তা পৌষ মাসের 6 তারিখে আমরা যাবো, সেই যার কাছে দিন নিয়েছে তার কাছে, আর তার বাবা যায় করছে আমি তো টাকা গোছাই পারি নাই, 1 সপ্তাহ পরে আসে। ফিরে 1 সপ্তাহ পরে আমি 11 দিনের দিন গেছি, পৌষ মাসের 6 তারিখে দেওয়ার কথা 11 দিনের দিন গেছি, যাই তা ওদের 2 বাবিটার কেউ আমি বাড়ি পাইনি। না পালি ভাড়া সেদিনও চলে আসি। ফিরে তারপরে আর একদিনও গেছি গিল্লি ভাড়া, সেদিনও তার বাড়ি পাইনি। না পালি ভাড়া পরে তাকে ওই যেতে একজন করলে কি এভাবে তো টাকা উঠবি না, তোরে আগে ধরতে হবে, ধরে বাড়ি নিয়ে থলি ভাড়া, ওকে গার্জেনরা যাবেন সালিশি গিলি ভাড়া, যাবি নলি ভাড়া টাকা উঠবে না। তাই বললি ভাড়া আমি তো খোঁজে আছি। তো ওই দিনকে মাছ পড়ার আটে গেছে, আটে গেলি ভাড়া কালীনগর মন্দিরের ওই পাশে ওই যে আমি দাঁড়াই রয়েছি, দেখি ইজি বাইকে আসতেছে। ইজি বাইকে আসলি ভাড়া ওই যাইতে আমি ধরছি, ধরে ওরে নিয়ে আসছে, যে আরও লোকজন ছিল এলি ভাড়া। পরে ওর কাছে আমরা একটা ভিডিও করছি যে ওর কাছে টাকা আছে কি না আছে। তো নিজে জবানবন্দি দিয়েছে আমার কাছে কোনো টাকা নয়, আমি আরও লোকজন ছিল জবানবন্দি, সে ভিডিওটা আছে, জবানবন্দি দিয়েছিলি পরা। পরে আমরা ধরে বাড়ি নিয়ে আইছি, আনিয়ে রাখলি পরা। পরে এই যে মস্ত আইছে আর এই যে ইশারত আইছে, আইসে দেখে শুনে বললো কি যে তোমরা মাছ দূর করে না, বলছে আমরা কেটে মারবো। পরে ধরে আনছি, আমাকে টাকা ধরে নিয়ে যাবে এই বাজার। তারপরে তারা কাছে আমরা ওর শ্বশুর আছে, ওর বোন আছে, শুনে মিলে আসতেছে। শুনে মিলে আসার কথা কয়ে গেলি পরা। পরে ওর শ্বশুর ওই যে সে মস্তও আসেনি, সেই ইশারতও আসেনি। ফিরে ওর কাছে ফোন দিয়ে কাছে আমরা 10টার দিকে আসছি। আমরা 10টা পর্যন্ত বসে রয়েছি, আসে না। আর ওরাই ভাই থানায় এসে এই করতেছে। পরে আমরা 12টার দিক ফোন দিছি, মানে রাতের বেলা যে সময় আমরা ধরে আনি, সেই সময় নলদি স্যারের কাছে ফোন দিছি, মুরসালিন স্যারের কাছে ফোন দিছি। যে সময় রাতের ঘটনা, রাতের সময় মানে 10টা-11টা বাজে, সেই সময় মুরসালিন স্যারের কাছে ফোন দিলি পরে স্যার বললো কি তোমরা বাড়ি করবে, গ্রামে পর্যায়ে তোমরা মিটে ফেলাও। তাই বললি পরে তো তখন কইছে মিটে ফেলাও, ঠিক কইছে। আমরা 10টার সময় আসতে চাইছি, আমরা বাড়ি বসে রয়েছি যে আসুক। তারপরে যে সময় 11টা বাজে যায়, সেই সময় তারা আর আসে না আসলে পরে আমরা নিয়ে নোয়াপাড়া মোজ আসলাম। পরে মুরসালিন স্যার আসলো, পথেতে মুরসালিন স্যার তারা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তারা নিশি থানা এসে আমাদের নামে একটা কেস করছে, যে মিথ্যা কেস করছে। আমরা 3,75,000 টাকা তার কাছে নিছি। 3,75,000 টাকা যখন তার কাছে আমরা নেবো, তাহলে আমরা তার কাছে 75,000 সেই 85,000 টাকা পাবো, তার জন্য 3,85,000 টাকা আমরা কেন নেবো? বুঝতে পারছেন এই লোক কাহিনী। এখন আমার কথা হচ্ছে কি যে সুস্থটা যে বিচারা আমার যে টাকা পাবো, আমার সেই টাকাটা ফালি ভরে আমি যে টাকাটা পাবো আমার সেই টাকাটা ফালি ভরে আমার কোনো, আমরা গরিব মানুষ, মাছ শাক মাইরে খাই। মাঝে থেকে আমাকে বাড়ি পরিস্থিতি তখন দেখে আসছেন, কি দেখি করে নাকি দেখি করে আরও মানুষের কাছ থেকে তো শুনেছেন আমরা কোনভাবে চলতেছি কি হইতেছি। আপনার বাপ অসুস্থ, মা অসুস্থ, বড়টা আর একটা কথা, এই টাকার জন্য আমার বাপ 2 ফিরে
স্টকও করেছে। মানে অযথা একটা চাঁদাবাজি মামলা করেছে, ওই যে 3,70,000 টাকা। এই যে এর আমরা একটা বিচার চাই। আমরা নিরীহ লোক, গরিব মানুষ, মাছ বেচে খায়, ওই দিন মজুরি কাজ করে এই কাবির মুসল্লিরা। আমরা গ্রামের সর্বসাধারণ আমরা সবাই বিচার চাই। এই গরিব মানুষটার জন্য যে কোনো কায়দায় এর বিচারটা পাই, ন্যায্য বিচারটা। এটা আমরা এই জনগণের কাছে এবং পুলিশ প্রশাসন যারা আছেন, সাংবাদিক ভাই যারা আছেন, আমরা এর মানে এর একটা বিচার চাই, একটা সমাধান চাই। কারণ এই মানুষের গরু নেবে আর হয়রানি করবে, এটা আমরা চাই না। এ তো পরিস্থিতি হয়তো দেখে আসছেন খুব, মানে এই টাকা না দিলে উনি কালকে বলেছে যে আমি দরকার বিষ খেয়ে মারা যাবো। আমরা কালকে রাতভর ওনার বাড়ি পাহারা দিছি। এই জন্যে আমি বলতেছি এর একটা বিচার হওয়া উচিত। তাই এর বিচারটা আপনারা একটু দেখেন, আপনাদের কাছে আমি হাত জোড় করে বলতেছি এর বিচারটা করেন। লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান জানান, গরু ব্যবসায়ী বাবলু মোল্লাকে কাবির মুসল্লির বাড়িতে আটকে রেখে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন তার পরিবার। অন্যদিকে কাবির মুসল্লি দীর্ঘদিনেও গরু বিক্রির 85,000 টাকা পাচ্ছেন না বলে জানিয়েছেন। দুই পক্ষের অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কথা টিভি নিউজ, লোহাগড়া, নড়াইল।